এক সময় সে ছিল ভয়ঙ্কর এক ডাকাত। মানুষের মনে ছিল তার জন্য ভয় আর আতঙ্ক। কিন্তু একদিন তার জীবনে ঘটে গেল এক অলৌকিক পরিবর্তন। ঠাকুরের কৃপা ও দীক্ষা গ্রহণ করার পর সেই ডাকাতের হৃদয়ে জেগে উঠল মানবতা, প্রেম আর ভক্তি। এই ভিডিওতে আমরা শুনব সেই অনুপ্রেরণামূলক কাহিনী, কিভাবে একজন পাপী মানুষও ঠাকুরের আশ্রয়ে এসে সৎ পথে ফিরে আসতে পারে। এই গল্প আমাদের শেখায়, মানুষ যতই ভুল করুক না কেন, সৎ পথের দরজা সবসময় খোলা থাকে। যদি আপনি ভক্তি, আধ্যাত্মিকতা এবং জীবনের পরিবর্তনের গল্প শুনতে ভালোবাসেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক ডাকাত, সে ডাকাতি করে বেড়ায়। সত্য ঘটনা, এই তার পেশা। তার এলাকা দিয়ে ঠাকুরের কোনো এক ঋত্বিক যাচ্ছিলেন। যেতে গিয়ে সেই ডাকাতের খপ্পরে পড়লেন। ডাকাত বললেন যে, তোর কি আছে দে। সে বলল, আমার কাছে গুরুর মন্ত্র আছে, আর কিছু নেই। এইটা দিলে যদি হয়ে যায় বলছে, এটাই দিয়ে যা। সেই ডাকাত দীক্ষা নিয়ে নিল। ডাকাত সে এমন দুধে ডাকাত, ঝাড়খণ্ড আর উড়িষ্যার বর্ডারে থাকতো। সে জঙ্গলের মধ্যে গাছের কোটরের মধ্যে ঠাকুরের ছবিটা রেখে সেখানে ধূপধুনা দেয়, পূজা করে আর ডাকাতি করে। সে কিন্তু ডাকাতি থামায়নি, চলছেই। এইবার ওখানে এক ফরেস্ট রেঞ্জার গিয়ে পৌঁছাচ্ছেন। শুনেছেন এই এলাকার ত্রাস ওই ডাকাত। এখন তিনি সেই ডাকাতের সঙ্গে দেখা করে বলছেন যে, ভাই, তুমি তো শুনেছি ঠাকুরের দীক্ষা নিয়েছো, কিন্তু তুমি ঠাকুরকে তো গাছের কোটরের মধ্যে রেখেছো। তুমি ঠাকুরের জন্য একটা ঘর ঠর বানাও। তখন সে বলছে, আমাকে জমি কে দেবে? তখন ওই রেঞ্জার সাহেব বললেন যে, আমি ব্যবস্থা করব। তারপর তিনি যে কোনো উপায়ে একটি খণ্ড ছোট্ট জমি ব্যবস্থা করে দিলেন এবং শর্ত দিলেন ডাকাতকে যে, তুমি এই ঘর তৈরি করতে ডাকাতির কোনো টাকা লাগাতে পারবে না, যা তোমাকে করতে হবে ভিক্ষা করে। সেই ডাকাত তখন লোকের দ্বারে দ্বারে যায়, ভিক্ষা করে। এই করতে করতে সে ঘরটা বানিয়ে ফেলল। লোকজন আসা শুরু করলো, ঠাকুর প্রতিষ্ঠা হলো। সেই ডাকাত আস্তে আস্তে নিজের অজান্তেই ডাকাতি ভুলে গেল। ডাকাতি সে ছেড়ে দিল। সে তখন ঠাকুরের মানুষ হয়ে গেল। লোককে যাজন করত, দীক্ষা দেওয়াতো, আশ্রমে ঠাকুর বাড়িতে আসতো। যখন তখন সে আচার্যদেবকে নাটমণ্ডপের বাইরে থেকে হাউ হাউ করে চিৎকার করে কথা বলতো। আচার্যদেব তাকে স্নেহ করে ডাকলে বলতে, এই জন্মে দাদা এখান থেকে অনেক পাপ করেছি, পরের জন্মে ওখানে ভিতরে বসবো। কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছে, 80 বছর এর উপর বয়স হয়েছিল। কিন্তু একটা মানুষ ঠাকুরকে আঁকড়ে ধরলে কী রকম পরিবর্তন হতে পারে তা আমরা এই গল্প থেকে জানতে পারি। জয় গুরু।